আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বরিশালে এসেছি আমার বাবার বাড়িতে। তো প্রচুর বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। ছাদের অবস্থা দেখাচ্ছি, দেখেন। মাশাল্লাহ, গ্রামে আসলে আল্লাহর সৌন্দর্য দেখলে, আল্লাহর অপরূপ সৃষ্টি, মনটাই ভরে যায়। এই যে দেখেন আমাদের গাছের, আসলে সিজনাল ফল বলতে এখন আপাতত এগুলাই থাকে। এটা আমার দাদার ঘর, এটা আমাদের বাসা। অনেকগুলো ঘর আমাদের বাড়িতে, ভরা ঘর। দেখেন আমাদের বাড়িতে অনেকগুলো ঘর, আমরা সবাই অনেক মিলেমিশে থাকি। কিন্তু এখন যেটার জন্য আমি লাইভ হয়েছি সেটা হলো, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার হাতে একটা ছুরি দেখতে পাচ্ছেন, এটার পিছনে একটা কারণ আছে, সে কারণটা দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে এই যে স্লিপ কাটলে কোমর থাকবে না। এই যে এইটা কাটার জন্য এখন আমি ছাদে এসেছি। এই একটা আর এই যে একটা, এই দুইটা এখন কাটবো। এই দুইটা আমার জন্য আব্বু এই দুইটা এতদিন খায়নি। তো যাই হোক, এখন আমি এই দুইটা কাটবো, দেখা যাক। এটা হলো একটা, ওকে, এটা হলো একটা, এবং এটার ভিতরে কেটে দেখাবো যে এটা কেমন। এটা আমি রাখলাম, আর একটা কেটে নিয়ে আসি। এই যে অলরেডি আমার গায়ে কাটাও বিচ্ছে। আমি এই কয়েকদিনে এগুলো থেকে গাছ তৈরি করব, যেমন এই একটা, এগুলো থেকে আমি গাছ তৈরি করব। এইটা অযত্নে হয়ে আছে, এটা যদি ভালোভাবে যত্ন করা হতো অনেক সুন্দর একটা গাছ হতো। এটা থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর ড্রাগন খাই। আরও একটা ফল আছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। চিড়ে রয়ে গেছে, দেখেন। মাশাল্লাহ, কত সুন্দর দেখেন। বাবা মা থাকার আনন্দ কি জানেন? আমি আসার পর আমার আব্বু আম্মু শুরু করে দিছে। আমার আমার আব্বু বলতেছে এটা আমি আমার মেয়ের জন্য রাখছি, মানে খাবার। আর আমার আম্মু বলতেছে সবই তোমার মেয়ের জন্য রাখো, আমরা কেউ কিছু খাবো না। তো আসলেই ভালো লাগে। আমার আব্বু আম্মু দুজনেই আমার অনেক ভালোবাসে, বাট আমার আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে। আই লাভ ইউ বাবা। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হলো আমাদের রান্নাঘর, প্লাস এখানে আমরা ধান রাখি, ধান আর রান্নাঘরের জন্য। এই যে আব্বু, এই যে এখন আমি যে জিনিসটা দেখবো সেটা হলো, এই যে দেখেন একটা জায়গায় মালটা, 3টা মালটা হয়ে রয়েছে। এর আগের বার আমি যখন আসছি তখন খাইছি, এবং এইগুলো না অলরেডি এরকম একটু কাঁচা থাকে, কিন্তু এগুলো মিষ্টি অনেক। তো এই 3টা এখন খাবো না, রেখে দিব। আমার আব্বু আমার আম্মুকে বলতেছে যে 2টা ড্রাগনই আমার মেয়ে খাবে, কারণ আমি ঢাকাতে বসে ড্রাগন ফল খাই প্রচুর। এখন এই 2টা জিনিস নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। আমার আর আমার আব্বুর ঝগড়ার খুনসুটিটা খুব সুন্দর। আমার আম্মু কোনো কাজে কষ্ট হলে আব্বু সেটা করবে, আবার করার পর আবার আম্মুকে কথা শোনাবে, কিন্তু কাজটা কিন্তু আব্বুই করবে। তো আসলে এগুলো দেখে তাদের আগের দিনের ভালোবাসাগুলো খুব সুন্দর। আর জাম্বুরা এখন আমি পারবো না, কালকে পারবো। কালকে এই যে এগুলো পেরে কালকে ভর্তা বানাবো। এখন আমি ছাদ থেকে যাই, কারণ যে পরিমাণে ছাদ পিছলা হয়ে আছে, পড়লে মাজা ভেঙে যাবে। থেকে নেমে যাই। এখন যেহেতু বর্ষাকাল, তাই হাঁস মুরগিদের অনেক কষ্ট। এই যে দেখেন মুরগি, সবচেয়ে বড় ড্রাগনটা কাটবো। এটা এইটাই বড় না, এটা কাটি, দাঁড়াও।
কি সুন্দর কালার। ঢাকার ড্রাগনে তো রং দেয়া থাকে, আর এটার জাতি লাল। এটা কত সুন্দর। আমরা কয়জন এখন ঘরে? সাদা ওই দুই ওইটা তো রাসেল আর হিমেল। এটা তুমি, আমি, আব্বু। আমি আমি একা এই পাশের দেখাম। এটা না, এটা কম। খাও এটা হিমেল রাখে ওই পারে আপু পাকছে কবে নাও পাকছে কবে পাঁচশো দিন নাও আব্বু, নাও নাও আম্মু। এসে ঢাকার তাই বলো এইটা যে মজার মিষ্টি। কত বড় বিসমিল্লাহ। ঢাকারটা একটু মিষ্টি না রে, এটা কত মিষ্টি। ওটা গোতের বাইরে থেকে ডেরাম লাগাইয়া ইয়া ওইটা কাইটা আমি এইমাত্র দেখেছি, 3-4টা চারা হইবে আব্বু। আর ডেরামে লাগান, ডেরাম লাগে বলে ই করতে ডেরাম ওই মাই ড্রাম লাগে না, ওই ডেরামটা কাটতে লাগাইলি যেটা ফুটো হইছে এত মিষ্টি। আর ঢাকার গুলোতে হাত যায় একদম লাল হইয়া, হাত মুখ দাঁত। আমি আইয়ে দেখি লাল হইলি এটা রুবাইতে বাইরে দিও ঠিক আছে না। হ্যাঁ দুধ আইস দেখছে তোমার উল্টে লাগানো হয়েছে কোথায় ছাদে এইটা দিয়ে আর আমি দেখেছি 4টা না 5টা গাছ হইবে। কালকে আমি চারা বানাই দিয়ে দেবো না, আর একটা আমি নিয়ে যাম ঢাকায়। হাতের জিনিসের মজাই আলাদা।